মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতক্ষণ ধরে কেটে যাচ্ছিস, কাজটা শেষাবে। আরে এই তো এসে গেছে ময়ূরী লরসি মিলি। ঘুম হলো ভালো? না না না, আমি বলছি ব্রেকফাস্টটা কি করবে? লুচি 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 আর ওই সাদা আলুর তরকারি না খুব ভালো লাগে খেতে। লুচি লুচি আর সাদা আলুর তরকারি এসব হবে না। আরে ও খাবে, ওকে তুমি ওর থেকে তো জানো আগে ও কি খেতে চায়। আচ্ছা ঠিক আছে, খাবার তো পরে খাবে, আগে তো একটু চা খাবে নাকি? রাইট। ও হ্যাঁ হ্যাঁ, চা খাবে আগে, চা খাবে চা ব্যবস্থা করো। তুমি বলো তুমি দুধ চা খাবে না লিকার চা? না গো, তুই চা খাস নাকি? না সকালে অন্য কিছু হতে পারে। কি খাস? সবাই আমার কথাটা শোনো। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আমি খুব খারাপ একটা কাজ করতে এ বাড়িতে এসেছিলাম। তুই আবার কি খারাপ কাজ করবি? আচ্ছা মেয়ে, আরে ঘুম থেকে উঠে মাথা পাতা সব ঘুরে গেছে দেখি। না, আমার কথাটা শোনো। আমি সত্যি একটা খুব খারাপ কাজ করতে এ বাড়িতে এসেছিলাম। কিন্তু তোমরা এত ভালো যে তোমাদের কাছ থেকে এই কথাটা আমি লুকাতে পারবো না। আমি রাহুলের স্পাই হয়ে বাড়িতে এসেছিলাম। ওর চোর হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম যাতে অর্জুন আর অর্জুনের ফ্যামিলির সবার ব্যাপারে সব খবর আমি ওকে দিতে পারি, আর সেই খবর ব্যবহার করে রাহুল যাতে তোমাদের সবাই ক্ষতি করতে পারে। কিন্তু তোমরা সেসব না বুঝে আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি তোমাদের ঠকাতে পারবো না গো। তাই আমি চলে যাচ্ছি। দাঁড়াও মিলি, কোথাও যাবে না। রাহুলের চর আমার বাড়িতে ঢুকে এলো আর আমি তাকে যেতে দেবো, ভাবলে কি করে তুমি? এসব এসব বলছি, এসব কি হলো? আমাকেও ঢুকতে দাও। যা বলার আমার সামনে বলো। মাকে এভাবে সবার সামনে থেকে টেনে নিয়ে এলে কেন? সে কৈফিয়ত তো আমি তোমাকে দেবো না রিঙ্কু। তুমি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে এ বাড়িতে আছো, থাকো, যতদিন খুশি সসম্মানে থাকো, তারপর ইচ্ছে হলে চলে যাও, কিন্তু অনধিকার চর্চা করতে চেও না। যাও। বাবা বাবা, কি করছো তুমি? এসো। আরে রিঙ্কুর মুখের উপর তুমি দরজা বন্ধ করে দিলে? হ্যাঁ দিলাম। তোমার মুখের উপর যাতে দরজা বন্ধ করতে না হয় তাই জন্যই তোমাকে ডেকে এনে কথা বলছি সুচেতা। হঠাৎ এসব বীরত্ব তো আগে তুমি সবার সামনেই দেখাতে, আজকে হঠাৎ দরজা বন্ধ করে এনে কার ভয় গো? সুচেতা। মা, চিন্তা করিস না রিঙ্কু, তুই যা। এসব ঠুনকো রাগ এত বছর ধরে আমি একাই সামলে এসেছি। সুচেতা, একটা কথা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। রিঙ্কু ছেলে মানুষ, ওর উস্কানিতে তুমি ভুলে গিয়ে একটা ভুল কাজ করবে সেটা তো মেনে নেওয়া যায় না। অন্তত অন্তত তোমার কাছে আমি আর একটু ম্যাচুরিটি আশা করেছিলাম, এটা ভুলে যাও না।
যে অর্জুন আর মিলি আমাদের পরিবারের শত্রু। ওই মেয়েটা মিলি আমাদের মান সম্মান, এমনকি রাহুলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর ওকে এই ব্যাপারে সব থেকে বেশি মদত জুগিয়েছে ওই শয়তান স্কাউন্ডেল অর্জুনটা। ভগবান করুন এই বন্ধ দরজার ঘরে অন্তত একবার তুমি অর্জুন সম্পর্কে সত্যি কথাটা বলো, আমি শুনি। সুচেতা, আমি কিন্তু এখনো ঠান্ডা মাথায় তোমাকে বোঝানোর চেষ্টা করছি। অর্জুন আর মিলি আমাদের চরম শত্রু। এটা বোঝার পরেও যদি তুমি ওদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক রাখো বা রাখার চেষ্টা করো, তাহলে এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। রাহুলের চর অর্জুন সান্যালের বাড়িতে ঢুকলো, এক রাত থাকলো, আর সে অর্জুন সান্যালের হাত ফসকে বেরিয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাকে জবাবদিহি করতে হবে। বলো মিলি, কি করে পেলে তুমি এত সাহস? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি রাহুলের স্পাই তো? তার মানে আমার খবর রাহুলকে পাচার করার জন্য তুমি এখানে এসেছিলে, তাই তো? মানে আমার থেকে খবর বার করার জন্য তুমি রাহুলের কথায় আমাকে বিয়েও করে নিলে। বাহ, চমৎকার। তোমাকে দেখে তো মনে হয়নি মিলি যে তুমি এভাবে মানুষকে ঠকাতে পারো। কেন মিলি, কেন এরকম বিশ্বাসঘাতকতা করলে তুমি? এতগুলো মানুষের ইমোশন নিয়ে কেন খেললে তুমি? বলো 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 বলো। চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে, উত্তর দাও আমাকে, উত্তর দাও। আমি বানিয়ে বললাম আর আপনি বিশ্বাস করে নিলেন যে আমি রাহুলের স্পাই। আমার তো মনে হয়েছিল আমার গার্জিয়ান এঞ্জেল আমাকে আমার থেকেও বেশি চেনে, বেশি বোঝে। আমি এত নিজ কাজ করতে পারি, এটা আপনাকে বিশ্বাস করাতে সব থেকে বেশি অসুবিধা হবে আমার। কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। ব্যাস ব্যাস দাদু ভাই, ব্যাস চুপ কর তুই এবার। আচ্ছা, ওর মুখ দেখে তোর মনে হয় ও রাহুলের স্পাই হতে পারে? ও তো সারাক্ষণ নিজেই ভয় টকটক করে কাঁপছে। আচ্ছা, আমি কি এতদিন যে এই ছেলেদের গাধা পিটিয়ে ঘোড়া করলাম, তা আমাকেও মানুষ চেনাবে? বলো দেখি। হ্যাঁ, আরে বাবা, ও তো নিজে মুখেই বললো। যে নিজে চেয়ে বিরিয়ানি খেতে পারে সে কোনদিন রাহুলের স্পাই হতে পারে না। এটা লিখে রাখ। এই মিলি, কি হয়েছে বলো তো তোমার? ঘুম থেকে উঠে কোনো স্বপ্ন দেখেছো? বাজে স্বপ্ন দেখেছো? কেন বাজে কথা বলছো বলো আমাদের? আমি বাজে কথা বলছে না, ও বাজে কথা বলছে না, ও সত্যি কথা বলছে, তাই তো? সত্যি কথা বলছো তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।